কোরবানির সাথে আকিকা করার সুযোগ আছে কিনা। এক্ষেত্রে আমরা বলবো এটি দুঃখজনক সত্য যে বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে অনেক ভাইয়েরা তাদের সন্তানদের আকিকা তারা যথাসময়ে করেন না। দেখা যায় যে কাজটি বাংলাদেশের সমাজে হয় তা হলো এটি দেরি করতে করতে কোরবানি পর্যন্ত ডিলে করা হয় এবং কোরবানির সাথে আকিকাকে একত্রিত করে এটি আদায় করা হয়। প্রকৃত প্রস্তাবে এটি একটি জায়েজ সূরাত। এটি কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত তরিকা আমাদেরকে শিখিয়েছেন সেই তরিকায় কিন্তু হচ্ছে না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফাআহাব্বা আইয়ানসুকা ফালইয়ানসুক। যে ব্যক্তির কোনো সন্তান জন্ম নেয় এবং সে ইচ্ছে করে ভালোবাসে যে একটি কোরবানি করবে, তাহলে সে যেন কোরবানি করে। এবং তার পদ্ধতি কি সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আনিল গোলামি শাতানি মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। অর্থাৎ পুত্র সন্তান হলে দুটি ছাগল কোরবানি করতে বলেছেন সম পর্যায়ের, আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটি। তাহলে প্রকৃত প্রস্তাবে সুন্নাত তরিকা হলো এটি যে ছাগল, বকরি, দুম্বা, ভেড়া এগুলো কোরবানি করা, ছেলে সন্তান হলে দুটি, কন্যা সন্তান হলে একটি। কিন্তু যদি কেউ এমন হয়, একটি ঘটনা ঘটে যায় যে কোনো ব্যক্তির সন্তান জন্ম নিয়েছে কোরবানির 7 দিন আগে, তাহলে সে কি করবে? যদি আল্লাহর ওই বান্দা এই 7ম দিনে কোরবানির দিনে তার কোরবানির পশুর সাথে মিলিয়ে তিনি আকিকা করেন তাহলে হবে কিনা। এক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং মালিক রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে এটি করার সুযোগ নাই, যেহেতু এটি জান এবং এটি ভিন্ন ইবাদত। কিন্তু মাযহাবের উলামায়ে কেরামদের বড় দুইটি মাযহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং তার পরবর্তী অনুসারীরা বলেছেন এটি আদায় হয়ে যাবে। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি কওল ফাতোয়ায়ে তাতারখানিয়াতে লেখা আছে, তিনি বলছেন আকরাহু যালিক, আমি এটি খুবই অপছন্দ করি, ওয়া ইন ফাআলা জাজ, তবে কেউ যদি কোরবানি আর আকিকা একসাথে করে ফেলে এটি আদায় হয়ে যাবে। তো এটি হচ্ছে মৌলিক কথা যে কোরবানি এবং আকিকা এর মূল উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক, তা হচ্ছে রিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। অতএব একই উদ্দেশ্যে যদি বিভিন্ন নিয়তের কোরবানি একীভূত হয় তাহলে সেটি আদায় হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে হজ করেছি এবং তারপরে আমরা যে কাজটি করেছি তা হলো আমরা কোরবানি করেছি আল বাইর আন সাবআহ ওয়াল বাকারা আন সাবআহ। আমরা উট কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে, গরু কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন তাদের সকলের কোরবানি কিন্তু একই উদ্দেশ্য ছিল না, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল, কিন্তু এর যে ডাইমেনশন ভিন্ন ছিল। কারো কোরবানি ছিল কাফারার, কারো কোরবানি ছিল দমে শকুরের, কারো কোরবানি ছিল নফল, কারো কোরবানি ছিল মান্নতের। এই যে ডিফারেন্ট নিয়াতের কোরবানিগুলো একই পশুতে একীভূত করা, এটি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কিন্তু এটি প্রমাণিত সত্য। এবং যেই সমস্ত হাদিসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একই সাথে 7 জন মিলে একটি উট কোরবানি করেছেন বা একটি গাভী কোরবানি করেছেন, সেক্ষেত্রে তাদের এই 7টি অংশ একটি পশুতে তৈরি হওয়ার মানে হলো, ইমাম মুহিউদ্দিন মালবি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, তোকাম, এগুলো দাঁড়িয়ে গেছে 7টি ছোট্ট পশু অর্থাৎ ছাগলের জায়গায়। অর্থাৎ একটি বড় পশু যদি সেটি উট হয়, মহিষ হয় বা গরু হয়, তাহলে 7টি ছোট ছাগলের সমান হয়ে যায় বা 7টি ছাগলের সমান অংশ হয়ে যায়। এজন্য মৌলিক কথা এটি যে যদি আল্লাহর কোনো বান্দা এই কাজটি করেন, আকিকাকে কোরবানির সাথে মিলিয়ে নেন, তাহলে অবশ্যই তা আদায় হবে। কিন্তু এটি উত্তম পদ্ধতি আমরাও বলি না, যদি কেউ আদায় করেন এটা আদায় হয়ে যাবে এবং এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই, যেহেতু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অধিকাংশ আমরা যারা অনুসরণ করছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব, তার মাযহাবের সকল ফতোয়ার কিতাব কিন্তু এটিকে জায়েজ বলেছে এবং বলছে যে প্রত্যেকেই যদি এক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়তে তারা কোরবানি আদায় করেন তাহলে তাদের সকলের কোরবানি যথোপযুক্ত জায়গায় আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আকিকার ব্যাপারে আর কোরবানির ব্যাপারে আমাদের সাজেশন হলো এটি যে আপনি ডিফারেন্ট দিনে করবেন।
আপনার যেই দিন সন্তান জন্ম নিয়েছে তার 7ম দিনে আকিকা করবেন, 2টি ছাগল দিয়ে পুত্র সন্তান হলে, 1টি ছাগল দিয়ে কন্যা সন্তান হলে। এটিকে কোরবানির সাথে না মিলানোই উত্তম, কিন্তু যদি কেউ এইভাবে মিলিয়ে আদায় করেন তা হবে না, এই ফতোয়া দেওয়ার সুযোগ শরীয়তে নাই। আশা করি এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।